সেই আইন আগেও ছিল, আমরা সেই আইনের প্রয়োগ চাই। সেই আইন আগে ছিল না? ছিল। এমবিবিএস বিডিএস ছাড়া যদি কেউ ডাক্তার লিখতে পারবে না, কিন্তু যদি ডাক্তার লিখে তাহলে কি হবে? স্বৈরাচারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, স্বৈরাচারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। তুমি কে আমি কে, ডাক্তার ডাক্তার, তুমি কে আমি কে। ডাক্তার ডাক্তার। আমরা জানি আমাদের এই আইনের এগেইনস্টে তার একটা রিট করছে। আজকে এত বছর পরে গেলেও সেই রিটটা খারিজ হয় নাই। 8 বছর হয়ে গেছে সেই রিট খারিজ হয় না। একটা রিট খারিজ করতে 8 বছর লাগে। বাংলাদেশকে বুঝতে এতদিন লাগে। এমবিবিএস বিডিএস ছাড়া আর কেউ ডাক্তার না। আজকে টলক করছে, কেন নড়ছে? কারণ আজকে আপনারা একসাথে আসছেন। আমরা কোনো রাজনৈতিক এজেন্ডা নাই আমাদের। বারবার বলে আমরা অরাজনৈতিক। আমাদের পেশা যখন কালকে আমরা শুনছি যে এই রকম একটা কোনো কিছু হইতে পারে রাজনৈতিক ট্যাগ, যখন বলা হয়েছে সমন্বয়টা আপনারা যাবেন না, আমরা সাথে সাথে বলছি আমরা যাব না। আমরা আপনারা কালকে অনেকজন আপনারা অসন্তুষ্ট হয়েছেন। কেন তিনটার সময় পোস্ট করা হলো? কারণ এই কারণে পোস্ট করা হয়েছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের এগেইনস্টে না, আমরা তাদের সহযোগী। আমি ডক্টর জান্নাতুল ফেরদৌস, ডেল্টা মেডিকেলের 5ম ব্যাচ থেকে আমি পাশ করেছি। আজকে 4 বছর আমি পাশ করেছি। 4 বছরে আমার বেতন কিচ্ছু বাড়ে নাই, উল্টা কমছে। এই যে তারা একটা প্রজ্ঞাপন দিয়েছিল যে এমবিবিএস বিডিএস ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না, এই নাটক আমরা আগেও দেখছি, কিন্তু তারপর তার ফল কি হয়েছে? রাস্তাঘাটে সেকমো, ডিএমএফ, এলএমএফ, আরএমপি যে যেখানে পারে সবাই দোকান খুলে বসছে, ডাক্তার লেখা সবাই প্র্যাকটিস করতেছে। এইটা ঠেকানোর কেউ নাই। এইটা কে ঠেকাবে? এইটা ঠেকাইতে হবে। কিভাবে হইতে পারে না স্যার? আমরা শুধু এমবিবিএস এবং বিডিএস আর এই বিএমডিসি হচ্ছে স্বৈরতন্ত্রের বিএমডিসি। ওই হাসিনার আমলে যে বিএমডিসি ছিল সেইটাই আছে। সারা দেশে সবার পদত্যাগ হয়েছে, বিএমডিসির কেন পদত্যাগ হবে না? আর শুধু ডিএমএফ না, তারা অনেক বাড়ছে। উপরে আমাদেরকে নাটক দেখানো হয়েছে 2010 থেকে যে এমবিবিএস আর বিডিএস ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না, কিন্তু এর কি কোনো কার্যকর আমরা দেখছি? রাস্তাঘাটে ডিএমএফ, এলএমএফ, সেকমো সবাই ডাক্তার লিখে প্র্যাকটিস করতেছে। আমি হাজারটা প্রমাণ দেখাতে পারবো। এখন অনেক ডিএমএফরা আলট্রাসাউন্ড করে এবং আমি যে পেমেন্ট পাই হাসপাতাল ওই ডিএমএফ কে সেম পেমেন্ট দেয়। কেন এরকম হবে? আর একটা রিটের ফলাফল দিতে কি 8 বছর লাগে? মজা। আমরা আমাদের পুরো বিএমডিসি পদত্যাগ করতে হবে এবং যেটা প্রকাশ করা হয়েছে যে এমবিবিএস বিডিএস ছাড়া কেউ ডাক্তার না, এজন্য সারাশি অভিযান চালাতে হবে। যারা যারা সেকমো, ডিএমএফ কি যৌক্তিক, সেটা কি উচিত? আপনারা কষ্ট পাবেন, সাধারণ রোগীরা কষ্ট পাবে, সাধারণ মানুষটা এটাতে আরো বেশি দেখা যাবে যে ওরা করছে, কিন্তু নাম হবে কাদের? সাধারণ ডাক্তারদের, সাধারণ শিক্ষার্থীদের। সবাই বলবে যে এটা ডাক্তারের দোষ, কিন্তু এটা তো আসলে ডাক্তারের দোষ না। এটা কি উচিত? এটা কি যৌক্তিক? আমরা এটার জন্য আজকে এখানে এসেছি এবং আমাদের এই দাবিটা আমি আশা করব যে সমন্বয়করা এবং বর্তমানে যারা উপদেষ্টা আছেন সবাই এটার জন্য মানে জোর দাবি নিয়ে এই জিনিসটা পূরণ করবেন। বিএমডিসি সংস্কার করা দরকার, যেখানে আসলে এখন বর্তমানে যা হচ্ছে এটা তো উচিত না। আমরা এখানে বৃষ্টির মধ্যে এত কষ্ট করে কেন এসেছি? আমরা সবাই ভিজে গিয়েছি কেন? আমরা একজন কিন্তু ভালো ভালো ফ্যামিলির ছেলে মেয়ে, আমরা তো এখানে মানে শুধু আসিনি। আমাদের যৌক্তিক দাবি, আমরা যখন এমবিবিএস বা আমরা যখন বিডিএস কোর্সে ভর্তি হই, আমাদের 3rd ইয়ারে প্রথম অ্যাপ্রন ওয়ার্ডে দিয়ে মানে অ্যাপ্রন গায়ে দিয়ে ওয়ার্ডে যাওয়ার অনুভূতিটা আমাদের কাছে এক অন্যরকম অনুভূতি। হ্যাঁ, সাদা অ্যাপ্রন হচ্ছে গিয়ে আমাদের একটা পরিচয়ের প্রতীক। তো এই আমরা যখন দেখি এত কষ্ট করে এমবিবিএস পাশ করে এত কঠিন পরীক্ষা দিয়ে যখন দেখি যে ল্যাব টেকনোলজিস্ট, ম্যাথস বা অন্যান্য যারা চিকিৎসক
চিকিৎসার সহায়ক হিসেবে কাজ করার কথা, তারাও একই পোশাক পরে ঘুরছে। দেখা যাচ্ছে রোগীর লোকরা এসে আমাকে সিস্টার ডাকতেছে, ম্যাথসের লোককে স্যার ডাকতেছে। তো এগুলো আমাদের অনেক কষ্ট লাগে, কারণ আমরা অনেক কষ্ট করে পড়াশোনা করে এতদূর পর্যন্ত এসেছি। সেই জায়গায় দেখা যায় এখন ইভেন ইন্টারে ল্যাবের মধ্যেও ইন্টারের স্টুডেন্টরাও সাদা অ্যাপ্রন পরে ঘুরছে। তো আমরা চাই সাদা অ্যাপ্রন হবে শুধু ডাক্তার যারা আমরা এমবিবিএস বিডিএস তাদের পোশাকের পরিচয়। আমাদের এমবিবিএস এর বিডিএস এর আইডেন্টিটি হচ্ছে আমাদের সাদা অ্যাপ্রন, কিন্তু আমরা রাস্তায় বেরোলে দেখা যায় নার্স থেকে শুরু করে ম্যাথসের স্টুডেন্ট, ইভেন হচ্ছে ডিপ্লোমা দেয় ডিএমএফ যারা আছেন সবাই, ইভেন এখনকার আয়া যারা ওয়ার্ড বয় আছে তারাও দেখে হোয়াইট কোট মানে গায়ে জড়িয়ে তারা এমন ভাব নিয়ে আছেন যে তারাই ডাক্তার। ইভেন সাধারণ মানুষ যারা হসপিটালে যায় তারা তাদেরকে স্যার স্যার বলে সম্বোধন করে, বলে স্যার স্যার। ইভেন তারা ওই সুযোগটার অসৎ মানে ব্যবহার করছেন, তারা বুঝতে পারে না। সেজন্য আমি চাই যে আমাদের হোয়াইট অ্যাপ্রন আমাদের আইডেন্টিটি হবে, ইউনিক আইডেন্টিটি হবে, এটা আর কেউ ব্যবহার করবে না, শুধু আমরা।